এদিকে চলে আসুন, আমাদের বাকি পাট ফাট সব বার হবে। পাট ফাট সব বার হবে। সেকেন্ড এপ্রিল মোথাবাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে। তাকে কেন্দ্র করে তৎকালীন যে রাজ্য সরকার ছিল, মমতা ব্যানার্জির সরকার, অন্যায় অহেতুকভাবে আমাদের মোথাবাড়ির প্রার্থী মনোহর সাহেব সহ তার পরিবারের দুজন এবং এলাকার অনেক মানুষকে, যারা বিরোধী কণ্ঠ, বিশেষ করে তৃণমূলের থেকেও বলেছিল এবারে তৃণমূলকে ভোট দেবো না, এমন লোককেও ধরে এবারে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। অন্যায়ভাবে এতদিন তাদেরকে আটকে রেখেছিল। গত দুদিন আগে কোর্টে জামিন হয়েছিল, কিছু কাজের প্রসিডিওরের ল্যাগ থাকার কারণে গতকালকে জামিন হতে পারেনি, আজকে জামিন করিয়েছি। আসছে প্রায় আজকে 31 জন মোথাবাড়ি কাণ্ডে যারা অন্যায়ভাবে যাদেরকে যুক্ত করা হয়েছিল তারা প্রত্যেকেই জামিন পাচ্ছে। প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে যে মানুষকে নামে কিভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। আমরা বলে যাচ্ছি না মামলা সাহেব, মানে মেন টার্গেট ছিল নমিনেশন করতে দেবো না, কিন্তু আমরা আইনি লড়াইতে নমিনেশন করেছিলাম, লড়াইয়ে ছিলাম, লড়াই আছি, আগামীতে লড়াই থাকবো। তো জেল খাটিয়ে আমাদের কোনোদিন আটকাতে পারবে না, আমাদেরকে দমাতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে যাবো। আর আজকেও বলবো, মোথাবাড়ি কর্তনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, যারা অন্যায় দোষ করেছে তারা শাস্তি পাক, বিনা অন্যায় যাদেরকে রাখা হয়েছে তাদের, যাদের অভিযোগের ভিত্তিতে হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাবো।